জুবিন হয়ে উঠেছেন মহানায়ক। হাজার বেদনার মধ্যেও সন্তুষ্টি খুঁজে নিতে হয়। খুশি থাকতে না পারলে সৃষ্টিশীল কোনো কাজই সম্ভব নয়। উঠতি প্রজন্মের জন্য এর চেয়ে সহজ ভাষায় জীবনকে ব্যাখ্যা করতে পারেন কেউ? এটা জুবিনই পারে। হ্যাপি থকাটো ইম্পৰ্টেণ্ট কথা। যিমান টেনশ্যন থাকক যি নাথাকক, হেপিনেছটো ক্ৰিয়েট কৰিব পাৰিব লাগিব ভিতৰত। আৰু জীৱনত হেপি থকাটোহে আটাইতকৈ ডাঙৰ কথা। তেতিয়াহে ভাল কাম হয়। নিজে যদি হেপি থাকিব পাৰে, সি বেলেগক হেপিনেছ দিব পাৰে। নিজে যদি ডিপ্ৰেছ হৈ এনেকৈ বহি থাকে, সি কি হেপিনেছ দিব? ছোট থেকেই প্রেমিক ছিলাম। গরিমার সঙ্গ পাওয়ার পর বিয়ের কথা ভাবি প্রথম। কোনো রাগ ঢাক নেই, স্পষ্ট কথা জুবিনের। তথাপি বিয়া এতিয়া ভাল পালে যেতিয়া বিয়া পাতিবই লাগিব, পাতো। আৰু মানে কি সৰুৰ পৰা প্ৰেমেই কৰি থাকিলতো, গতিকে ভাবিলোঁ ইয়াতে ষ্টপ কৰি দিয়া ভাল আৰু নহ'লে কিমান প্ৰেম হৈ থাকিব ঠিক নাই, ক'ত গৈ পামগৈ ঠিক নাই, ষ্টপ কৰি দিয়া ভাল। আমি ডোমেস্টিক নই, অকপট স্বীকারোক্তি ছিল জুবিনের। প্রেমিকা তথা স্ত্রী গরিমার সঙ্গে তার সম্পর্কের প্রসঙ্গ এলে এভাবেই সোজা ব্যাটে খেলে দেন জুবিন। কাজিয়া সদায় নহয়, কেতিয়াবা হয় বাৰু, একো নাই। আৰু মোৰ মানে অৱশ্যে হয় এটা কথা যে মই ডমেষ্টিক নহয়। মই সদায় কওঁ যে মই ডমেষ্টিক এনিমেল নহয়, মই হাবিৰ মানুহে হয় আচলতে। আৰু সেইকাৰণে হঠাৎ কিছুমান ডিচিশ্যন লওঁ। এতিয়া মই আকৌ হঠাৎ বিয়াটো অকণমান খৰখেদা হৈছিলে বাৰু, তেতিয়া পৰিস্থিতি বেলেগ আছিলে অলপ। অন্যের সামনে নিজেকে প্রমাণ করতে যাব কেন? পরীক্ষা দিতে ভালো লাগেনি বলে ডিগ্রি শেষ করা হয়নি। স্কুল কলেজের পরীক্ষার চেয়ে জীবনের পরীক্ষা দেওয়াই ভালো, এমনটাই ভাবতেন জুবিন। কিভাবে, ঠিক কি কারণে মাঝপথে কলেজ ছেড়ে দিয়েছিলেন, কেন কোনোদিন কোনো অডিও অডিশন দেননি, এ নিয়ে কি বলেছিলেন আজকের মহানায়ক, শুনে নেওয়া যাক। মই নিজে কিন্তু কেতিয়াও অডিও অডিশ্যন নিদিলোঁ মই, কাৰণ মই পৰীক্ষা দিবলৈ বেয়া পাওঁ, মানে আনৰ আগত পৰীক্ষা দিবলৈ মই বেয়া পাওঁ। সেইকাৰণে আজিলৈকে নিদিলোঁ, বহুতে জোৰ কৰিলে। সেইকাৰণে পঢ়া শুনাও বাদ দি দিলোঁ বিবৰুৱা কলেজত। কিন্তু পৰীক্ষা দি থাকিম বেলেগৰ কাৰণে, তাতকৈ জীৱনৰ পৰীক্ষা দিয়াই ভাল। লন্ডনে শুটিং করতে গিয়ে একবার প্রস্রাব পায় জুবিনের। আশপাশের কোথাও কিছু খুঁজে না পেয়ে উল্টো দিকে থাকা একটি 7 স্টার হোটেলেই ঢুকে পড়েন জুবিন। সঙ্গে ছিলেন তার সর্বক্ষণের সঙ্গী সিদ্ধার্থ। এই থেমছ নদী কিনাৰতে আমি শ্বুট কৰি আছিলোঁ। শ্বুট কৰি থাকোঁতে তাত মই বোলো টয়লেট যাওঁ, আৰু ৰাস্তাৰ অপজিটত এখন 7 ষ্টাৰ হোটেল আছে। আৰু আমাৰতো আৰু আমি দুইটা আদিবাসী, মানে বাগানৰ পৰা অহা, অসমীয়া পলাই অহা, তেনেকুৱা ধৰণৰ। চ' আমাৰ গেটআপ ছেটআপবোৰ তেনেকুৱা 7 ষ্টাৰত মানে সোমাবলৈ অকণমান সি মানে ভয় খাইছে। সি কৈছে দাদা গাড়ী পৰা উলিয়াই দিব নেকি? মই বোলো এই ব'ল না, মই কথা পাতিম খালি, তই একো ক'ব নালাগে, তই ইয়া কৈ যাবি। গৈ 7 ষ্টাৰত দিলোঁ সোমাই। গৈ ঠাণ্ডাত গৈ টয়লেট গ'লোঁ। এতিয়া ফটকৈ টয়লেট বুলি ক'বলৈ দিগদাৰ, কাৰণ নিদিব পাৰেতো যাবলৈ। ড্ৰেছ আপ বেলেগ দেখিছে আমাৰ গেটআপ, চব চাহবোৰ বহি আছে, পাৰ্টি চলি আছে দুইফালে। তাৰপিছত মই ক'লোঁ ৱেৰ ইজ দ্য বাৰ? লগালগ মাথাত আহিলে, বাৰখন ক'ত ফুটোৱে, বাৰ টয়লেট থাকেই। কখনো পকেটে পার্স রাখতেন না জুবিন। পয়সার প্রয়োজন হলে সিদ্ধার্থের কাছে বা গাড়ির চালকের কাছ থেকে চেয়ে নিতেন, যদিও পরে আবার সেটা ফিরিয়েও দিতেন জুবিন। এ নিয়েও অকপট 21 শতকের রকস্টার। মই পকেটত পইচা নাই, হয় মোৰ চিকিউৰিটিৰ ওচৰত থাকে, মোৰ গাড়ী চলোৱা এজনৰ পাইলটৰ ওচৰত থাকে। চ' মোক যেতিয়া দৰকাৰ হয়, নহ'লে সিদ্ধাৰ্থৰ ওচৰত থাকে বা ৰিদীপৰ ওচৰত থাকে, কৃষাণৰ ওচৰত থাকে। চ' সেইকাৰণে মই পাৰ্চটো নলওঁ, আগৰ পৰা লোৱা নাই। আৰু এতিয়া পইচা ৰখা বন্ধ কৰি, পইচা নালাগে মোক, কেলে লাগে? সবে যদি দিয়েই। বি পজিটিভ, গো অ্যাহেড, এই ছিল জুবিনের জীবনের মূল মন্ত্র। সেটা আঁকড়ে ধরেই গোটা জীবন এগিয়ে গেছেন তিনি। দেয়ার ইজ নো ফ্রাস্ট্রেশন, আমি ফ্রাস্ট্রেটেড কথা বলি না, পজিটিভ, বি পজিটিভ, গো হেড। সরু সজায়ের বিছানো সবুজে এই মুহূর্তে পড়ে রয়েছে মহানায়কের নিথর দেহ। আজ আর জুবিন নেই সেই প্রতিটা প্রশ্নের কাউন্টার দিতে। আজ শুধু বলে যাবেন অনুরাগীরা, চুপচাপ শুনে যাবেন জুবিন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।